আলাইকুম। ফারজানাস কিচেন থেকে ফারজানা মারিয়াম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো মিষ্টি কুমড়া, শুটকি আর চিংড়ি মাছ দিয়ে। আমি রান্নাটা শুরু করছি। ফার্স্টে আমি তেল দিয়ে দিলাম। তেল আমি অল্প দিব। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ করে দিয়ে স্পুন। আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো আধা স্পুন মরিচের গুঁড়া, 1 স্পুন হলুদের গুঁড়া, 1 স্পুন ধনিয়া জিরার গুঁড়া নিয়ে নেবো ভালো করে। এখানে একটু লেবটা শুকি আর চোপার শুকি বলাই দিই দিয়ে ভালো করে কষাই নেবো। সাথে দিয়ে দেবো চিংড়ি, শুকি আর চিংড়ি দিয়ে আমি মিষ্টি কুমড়াটা পাকাবো। ধনিয়া বাটা আর রসুন বাটা, একটা কাঁচামরিচ বাটা আছে দিয়ে দেবো। আমি এখন একটু কষাবো। আমি পরে পানি দিয়ে দেবো। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো। শুটকি এবং মশলা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। ভালো করে নাড়বো। কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো পানি। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়ে দিলাম। আমি এখন ঢেকে দেব। আস্তে আস্তে অল্প আছে আমি রান্না করব। তরকারিটা হয়ে গেছে। আমি এখন বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আর দিয়ে দেব একটা বোম্বাই মরিচ। এটার ফ্লেভারটাই আসল মানে শুটকিতে। এখন আমি ঢেকে দিয়ে 1 মিনিটের মতো রাখবো। তারপর আমি চুলাটা বন্ধ করে দেবো। সব আমার শুটকি মিষ্টি কুমড়া রান্না শেষ। দেখেন আমি সার্ভ করেছি। তো আপনারা এইভাবে রান্না করবেন। আমি যেভাবে রান্না করেছি রান্না করে খাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এই গরমের দিনে এরকম তরকারি ভালো লাগে। আর আমার ইউটিউব চ্যানেলে আমার লিঙ্ক দেওয়া আছে, ওখানে সবাই দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।